স্থানীয় সংবাদ। সন্ধে ৭টা। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মাসুম আক্তার জামান অনিক। প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা বিধানচন্দ্র রায় পোদ্দার বলেছেন, প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক শিক্ষার্থীর সম্পর্ক হতে হবে মানবিক, তবেই শিক্ষার ভীতি সুসংহত হবে। পরবর্তীতে শিক্ষার্থী মানব সম্পদে পরিণত হবে। তিনি আজ বিকেলে নাটোর জেলা পরিষদ মিলনায়তনে নাটোর জেলাধীন প্রাথমিক বিদ্যালয়সমূহের প্রধান শিক্ষক ও প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তাগণের সাথে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের করণীয় বিষয়ে মত বিনিময় সভায় এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, বিদ্যালয়ে শিক্ষক শিক্ষার্থীর সম্পর্ক সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই সম্পর্ক মানবিক হলে সারা জীবন শিক্ষার্থী ওই সম্পর্ককে ধারণ করবে। তাই পাঠ্যক্রমের পাশাপাশি শিক্ষার্থীদের কো কারিকুলামে অভ্যস্ত করতে হবে এবং নৈতিকতার শিক্ষা প্রদান করতে হবে। তাদের মধ্যে দলগত প্রচেষ্টার ধারণা সুসংহত করতে হবে। তবে শিক্ষার্থীর সার্বিক বিকাশ ঘটবে, দক্ষ মানব সম্পদে পরিণত হবে। উপদেষ্টা আরও বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নেতৃত্ব দক্ষতায় বিদ্যালয় সফলতা লাভ করে। শিক্ষার্থীদের স্বাক্ষর করে তোলা, তাদের সম্পূর্ণ বিকাশকে সম্ভব করে তোলার মাধ্যমে বৈষম্যমুক্ত শক্তিশালী জাতি গঠনে শিক্ষকবৃন্দও অবদান রাখতে পারেন। পাশাপাশি অভিভাবকবৃন্দ এবং স্থানীয় কমিউনিটির সাথে প্রধান শিক্ষক সুসম্পর্ক বজায় রেখে চলবেন, তবে সফলতা অনিবার্য। জেলা প্রশাসক আসমা শাহিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহির মাহমুদ মাসুদ রানা, প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মোহাম্মদ শামসুজ্জামান এবং অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ কামরুল হাসান এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ গোলাম নবী। এর আগে উপদেষ্টা সকালে বড়াইগ্রাম উপজেলার বড়াইগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রুম টু রিড এর কার্যক্রম পরিদর্শন এবং শিক্ষার্থীদের সাথে মত বিনিময় করেন। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর হাট, বাজার ও মার্কেটসমূহে আইন শৃঙ্খলা এবং ট্রাফিক ব্যবস্থাপনা স্বাভাবিক ও নিরাপদ রাখার লক্ষ্যে ইজারাদার, ব্যবসায়ী প্রতিনিধি এবং বাজার কমিটি ও পরিবহন সংশ্লিষ্ট নেতৃত্ব স্থানীয় ব্যক্তিবর্গের সাথে মত বিনিময় সভা করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। আজ বেলা 11টায় আরএমপি সদর দপ্তরে আয়োজিত মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। এ সময় তিনি বলেন, মহাসড়কে পশুর হাট বসানো যাবে না। প্রতিটি পশুর হাটে সিসি ক্যামেরা, জেনারেটর এবং নিজস্ব স্বেচ্ছাসেবক রাখতে হবে। সেই সাথে পশু রাখার জন্য শেড তৈরি করতে হবে। আগত ব্যবসায়ী ও ক্রেতাদের জন্য পানি ও পয় নিষ্কাশন ব্যবস্থা রাখতে হবে। পশুর হাটে হাসিল নিয়ে যেন দ্বন্দ্ব না হয়, সেদিকে খেয়াল রাখার আহ্বান জানান তিনি। সভায় রাজশাহী সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন, সেনাবাহিনী, বিজিবি, র্যাব ছাড়াও ব্যবসায়ী ও পরিবহন নেতারা উপস্থিত ছিলেন। রাজশাহীর পবা উপজেলা প্রাণী সম্পদ কার্যালয় ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৩৪টি পরিবারের মাঝে ষাঁড়, গরু এবং খাদ্যসহ অন্যান্য উপকরণ বিতরণ করা হয়েছে। আজ উপজেলা প্রাণী সম্পদ কার্যালয় চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ষাঁড় গরু বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার আরাফাত আমান আজিজ। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা সুব্রত কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ওয়ালি উল্লাহ মোল্লা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এম জহরুল হক ও হরগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যাপক আবুল কালাম আজাদ। উল্লেখ্য, সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থসামাজিক ও জীবন মান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণী সম্পদের উন্নয়ন প্রকল্পের আওতায় সুফল ভোগীদের মাঝে এসব সার বিতরণ করা হয়। প্রথম ধাপে উপকরণের মধ্যে ছিল ২০০ কেজি করে গরুর দানাদার খাদ্য, ২ প্যাকেট ভিটামিন ও মিনারেল ঔষধ। নিত্যপণ্যের ভেজাল প্রতিরোধ ও সচেতনতা সৃষ্টি করতে শিক্ষার্থীদের নিয়ে মতবিনিময় সভা করেছে কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব পাবনা জেলা শাখা। আজ দুপুরে পাবনার দিলালপুরে সেলিম নাজির উচ্চ বিদ্যালয়ের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া তাসনিম। সংগঠনের সভাপতি এবিএম ফজলুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনা এর সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি। সভায় জেলা তথ্য অফিসের উদ্যোগে কিশোর গ্যাংয়ের ক্ষতিকারক প্রতিক্রিয়া থেকে শিক্ষার্থীদের সচেতনতামূলক নাটক একটু ভালোবাসার জন্য প্রচার করা হয়। সভা শেষে ভোক্তার অধিকার নিয়ে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। বগুড়ায় আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কুরবানির পশুর চামড়া লবণ দিয়ে সংরক্ষণ এবং পর্যাপ্ত লবণ সরবরাহ সংক্রান্ত জেলা লবণ ব্যবস্থাপনা কমিটি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক হোসনা আফরোজা।
বিসিক জেলা কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান, বগুড়ার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মাসুম আলী বেগ, জেলা বিএনপি সভাপতি রেজাউল করিম বাদশাহ, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, বগুড়া জেলার কাঁচা চামড়া ব্যবসায়ী সমিতির সভাপতি এবং জেলা লবণ ব্যবসায়ী সমিতির সভাপতি সহ অনেকে উপস্থিত ছিলেন। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37.6 ডিগ্রি এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যে 6টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 68%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর 5:22। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10।